হয়নি, 10 দিনও হয়নি যে ও এসছে। তো যতটা শিখেছে অনেকটাই ভালোই করেছে। আর আজকে সুয়ানি একটা অকাজ করেছে, দেখি জিনিসপত্র যেগুলো নেব ওই যে সব ওখানে ফেলছি মনে করে করে না। ও সুয়ানি কি খাচ্ছ তুমি? সুয়ানি কি খাচ্ছ? আইস যেই সেই গলে গেছে দেখ মাম্মা, হ্যাঁ না? ঠান্ডা হয়ে গেছে। সুয়ানি এখন সকালে টিফিন খেয়েছে বাটা পাউরুটি খেয়ে। একটু ঠান্ডা হয়নি, কিরকম ঢপবাজ দেখেছো? সত্যি কি এর থেকে ঠান্ডা খেলে পাগল হয়ে যাবি। সুয়ানি এখন খাচ্ছে রুয়াবজা আইস দিয়ে, আইস কিউব দিয়ে দিয়েছিলাম। সকালে বাটার পাউরুটি খেয়ে নিয়েছে, খেয়ে এখন এটা খাচ্ছে। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো কিবার মাম্মা? আজকে মঙ্গলবার। ওর সোমবার শুক্র জিমনাস্টিক থাকে, তবে আজকের দিনটাও ওকে যেতে হবে। তো যাই হোক, গুড মর্নিং বললেও সকাল সকাল কিছু কাজ হয়েছে, কিছু কাজ হয়নি। মানে মেন যে কাজ, রান্নার কাজটা হয়ে গেছে, রান্না বান্না করে নিয়েছি। দেখছো এখনো একটু থালা বাসন আছে যেগুলো মাজা হয়নি। তার আগে এখন এর মধ্যে চিংড়ি মাছ আমার স্যার কালকে অফিস থেকে আসার সময় নিয়ে এসছে, কিন্তু সেই মাছটাকে পরিষ্কার করা হয়নি, কারণ সময় ছিল না। রাত্রেবেলা মাছে হাত দিতে ইচ্ছা করছিল না। যদিও বা আমি এমনি সময় ছুটি বলে হয়তো এখন দিচ্ছি, এমনি সময় মানে যখন স্কুল টুল থাকে তখন সন্ধেবেলা মাছ আনলে আমি ধুয়েই রাখি। তবে এইটায় আর হাত দেওয়া হয়নি, ওটা ফ্রিজেই ছিল। কয়েকদিন আগে একটু ওই গাটি কচু নিয়ে এসছে, আমি বলছি কি দিয়ে রান্না করব, ওই জন্য চিংড়ি মাছটা নিয়ে এসছে। তো এখন এই চিংড়ি মাছটা ছাড়াবো, পরিষ্কার করবো। তার আগে রান্না বান্না হয়ে গেছে, ওখানে জল বসিয়ে দিয়েছি। জামা কাপড় কাচতে হবে, কিছু জামা কাপড় আছে। সোয়ানিকে তো বললাম বাটার পাউরুটি খেয়েছে, এই জামা কাপড়গুলো একেবারে কেচে দেবো ভাবছি। সামনেই আমরা বেড়াতে যাব, তো বেশি জামা কাপড় জমাতে চাইছি না। আর আজকে সোয়ানি একটা অকাজ করেছে, দেখি হট করে রান্নাঘরে রান্না করছি আর জোরে জোরে কাঁদছে। কি হলো না, এসে দেখে যে বাবাই টয়লেট করে ফেলেছে। মানে ও টয়লেটটা সবে করা শুরু করেছে আর ওর ঘুম ভেঙে গেছে, আর ভয় পেয়ে গেছে আমি বকবো এই ভেবে। তো আমার যেহেতু ম্যাট্রিক্সটা কভার পরানো থাকে, ওই জন্য ওই কভারটাতে ভিজেছে। তো বেড কভারটা তুলে দেবো, তুলে আজকে কাচবো কি দেখি। আজকে অলরেডি অনেকটা জামা কাপড় আছে, ভাবছি এটা কালকে কাচবো। ম্যাট্রিক্সটা তুলে একটু ম্যাট্রিক্সটার কভারটা একটু রৌদ্রে দেবো। তো চলো, আজকে বললাম ঘরটার পরিষ্কার করব। এখন মোটামুটি অনেকটাই কাজ আছে, অনেকটা কাজ হয়ে গেছে। রান্না বান্না আজকে করে নিয়েছি, যেটা তোমরা পরে দেখো, দুপুরবেলার দিকে দেখাবো খাওয়ার সময়। সুয়ানি এখন হয়ে গেছে খাবার, এখন কি করবে তাহলে? জামাই ফেলছো, ওই জামা প্যান্টটা দিয়ে দেবে, কেচে দেবো। হ্যাঁ মাম্মা, ঠিক আছে। চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেব। তো দেখতে পাচ্ছ এত বড় বড় চিংড়ি মাছ, তার শুধুমাত্র এই বডিটুকুই আমার বর খাবে, বাকি একটুও খাবে না। ওই যে তোমার একটু মাথার দিকে যেটা থাকে, তারপর লেজা, এগুলো কিচ্ছু রাখলে ওর পছন্দ হয় না। পুরো এরকম চিংড়ি মাছ, এইরকম চিংড়ি মাছ ও তরকারিতে খাবে। চলো এটা তুলে দিই। সুয়ানিকে স্নান টান করিয়ে দিয়েছি অনেকক্ষণ, তারপর অনেকক্ষণ বকাবকি করার পরে এখন বসেছে একটু ড্রয়িং করতে। আমি তো এখনও সময় পেলাম না ওকে পড়তে বসানোর। আমি ঘরদোর পরিষ্কার করে মুছে নিলাম, এই বোতলগুলো রাখলাম, জল আনতে যাব। জামা কাপড় কেচে সেগুলো মেলে দিয়েছি, আর বেড কভারগুলো এই যে এখানে। জুতোগুলোর অবস্থা দেখো, রোজ একটা করে বের করা হচ্ছে আর এইভাবেই পড়ে আছে। এগুলোকে একটু ভদ্র সভ্য করতে হবে। বিছানা এইগুলো তুলে দিয়েছি, এবার বেড কভারটা পাতবো। টানা সেই থেকে আমি সকাল থেকে কাজ করে যাচ্ছি, মনে হচ্ছে যে কখন একটু এবার বসবো। তো এখন আমার এই জলটা আনতে যেতে হবে। কি হলো, সব পড়ে গেছে না দুই একটা? তাহলে তলায় ঢুকে গেছে, সোফার তলায়। আর কোথায়? সকালবেলা বাবাই অফিস যাচ্ছিলো যখন এই গোলাপ খাস আমগুলো কেটেছিলাম, কিন্তু
আমার আর খাওয়া হয়নি। ও যখন যায় তখন কেটে রাখলে তবু খাওয়া হয়, তারপর আর ওই কেটে খাওয়া সময় হয় না। তো আমি টিফিন খেয়েছি, কাল রাতে একটু ডালিয়া করেছিলাম, সেই ডালিয়াটা ছিল, ওটা খেয়েছি। আমটা খেয়ে নিই, তারপর যাই। গা দিয়ে গল গল করে ঘাম ঝরছে, জল আনতে যেতে হবে। জলটা সেই আমাদের এখানে স্টেশনের প্রায় কাছে টাইম কলে জল আসে, ওখান দিয়ে জলটা আনতে হবে। বাবাই আনে জল, কিন্তু সকাল 8:30টায় জলটা চলে যায়, আর বাবাই তখন ওঠে না। যেদিন ওঠে নিয়ে আসে, আর আজকে তো ওঠেনি, ওই জন্য আনতে পারিনি। আবার 11:30টায় আসে, তখন বাবাই থাকে না। আবার 5টা থেকে 7টায় পর্যন্ত আসে, তখনও বাবাই থাকে না। তো আমি ভাবলাম চলো আমি ওই চিংড়ি মাছের মাথাগুলো ফেলতে যাবো আর নিয়ে আসবো একেবারে। একটু ধরে করো, কালারটা এই পাশে রেখেছো কোনো, আবার তো পড়বে। ঘড়ির কাঁটায় 2:30টে বাজে, দেখো এখন আমি মেয়েকে পড়াতে বসার সময় পেলাম। সবে পড়াতে বসিয়েছি, একটু তার আগে একটু লেখালেখি করলো, আমি কাজ করছিলাম, আর আমি স্নান করে এলাম। সেই থেকে মানে কোনটা করব না বুঝতে পারছিলাম না। বিছানা চাদর টাদরগুলো আবার চেঞ্জ করলাম, নিচে ওই বালিশের কভারের দরুন বেড কভারটা পেতেছি, ওপরে আবার একটা কাঁচা বেড কভার পাতলাম। এইসব করতে করতে দেরি হয়ে গেল। আমরা তো বেড়াতে যাব, তোমাদেরকে তো কয়েকদিন ধরেই বলছি। তো তার জন্য দেখছো এই একটা ট্রলি বেরিয়েছে, এই একটা বেরিয়েছে, আবার সামনেও একটা, ডাইনিংয়েও একটা আছে। তো টুকটাক জিনিসপত্র যেগুলো নেব এই যে সব ওখানে ফেলছি মনে করে করে, না হলে যেহেতু এমন সময় যাচ্ছি বৃষ্টি, তারপরে একটু ঠান্ডার জায়গায় যাচ্ছি, তোমাদেরকে বলবো কোথায়, তবে পরে বলবো, এখন একটু সাসপেন্স থাকুক। ক্ল্যাম হ্যাঁ। তো তার জন্য সব জামা কাপড়টা পুরো বাইরে বের করা আছে, এগুলো সব গুছিয়ে গাছ করে নিতে হবে। চলো মেয়েকে এখন একটু পড়িয়ে নিই, ওরও খিদে পেয়েছো, আগে খেয়েছে, তো আমি তো পরে টিফিনটা খেলাম। মেয়েকে পড়িয়ে উঠলাম, বেশি পড়াতে পারিনি জানো তো, মানে সময় চলে গেছে, ওকে ভাত খাওয়াবো বলে আর পড়ানো হলো না বেশি। এই ভাতটা কালকে ছিল একটু, তো এই ভাতটা নিয়ে যাব, আর শনির ভাতটা বেড়ে নিই। ওকে পড়াতে বসালে না ও অনেকক্ষণ পড়ে, মানে তুমি যতক্ষণ পড়াবে ও ততক্ষণই পড়বে, বলবে না যে ভালো লাগছে না। মেন হলো এই যে সময়টা বার করাটাই তো চাপের হয়ে যায় না। 3টে বেজে গেছে, যদিও বা একটু দেরি করে উঠি বলেই আরও বেশি কাজের এটা হয়। ভাতটা সকালে করা, ঠান্ডাই হয়ে গেছে, হাত দিয়েই নিয়ে নিই। ওই ভাতটা গরম করেছি, এটা আর গরম করিনি। চলো কি রান্না করেছি তোমাদের দেখাই। সোয়ানি দাঁড়াও মা, তুমি টিভিটা কাকে বলে দিয়েছ? তুমি টিভিটা কাকে মানে জিজ্ঞাসা করে চালালে? পারমিশন নিয়েছো? আমি তোমাকে বলেছি চালাতে, তাহলে কেন চালিয়েছো? এই দেখো আমার কপাল থেকে টিপটা নিয়ে নিয়েছে। বইটা নামাও, বইটা নামাও। টিভিটা চালিয়েছো কাকে বলে? আমি কিন্তু একদম পছন্দ করি না, না জিজ্ঞাসা করে টিভি সেদিন চালাতে বারণ করেছিলাম। নিউজ চ্যানেলটা দাও। এখানে শসা আছে। সোয়ানি কালকে উচ্ছে ভাজা খেয়েছিল, ওই জন্য আজকে আবার একটু উচ্ছে ভেজেছি। আসলে না, আমরা বেড়াতে চলে যাবো, তো সবজিগুলো যা আছে শেষ করার চেষ্টা করছি। আর কি রান্না হয়েছে? চিকেনটাও ফ্রিজে ছিল, তো ভাবলাম রান্নাই করে ফেলি। আমি কিন্তু মারবো, কিন্তু সেরকম পড়া কিন্তু হয়নি এখনো। সোয়ানি একটু ঘুমিয়ে নিল খেয়ে দিয়ে, এই যে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে আছে, জিমনাস্টিকে যাবে। তো আমি এই যে গাড়ি আজকে বাবাই বার করে রেখে গেছে, তো গাড়িটাই নিয়ে যাব, স্কুটিটা। চলো, তো সোয়ানির এই যে জিমে
দিয়ে দেবো। আজকে ওদের কিডস যে হবে না, এখানে হবে। চলো সোহানি টাটা, সোহানি টাটা, চলো। এখানে হচ্ছে বাচ্চাদের। এদের এখন জিমন্যাস্টিকের টেস্ট চলছে, কে কতটা শিখেছে তার উপরে। ভয় পাই খুব। বাচ্চাগুলো আর ধৈর্য ধরতে পারছে না। সোহানি দেখে দুটো চুল বেঁধে বসে আছে। বলছে আমি ছেলে। ছেলেদের হয়ে গেছে, এখন মেয়েদের হচ্ছে, আর এখন ছাড়ার সময় হয়ে গেছে। চলে যাচ্ছে না, এদের আরো অস্থির লাগছে, এদেরকে আরেকটু ওরা হতে হতেই এদের হয়ে যাবে, এদের হতে হতেই ওদের হয়ে যাবে। জল খেলো তো মাঝখানে একবার। গার্জেনরা সব এখানে দাঁড়িয়ে আছি আমরা। এবার এখন ছাড়া হবে। আগে ছেলেদের ছাড়বে। এবার সব ছাড়বে, লাইন দিয়ে দাঁড়িয়েছে। এখন এই যে ছাড়বে। ও সোহানি তুমি ভালো করেছো। সোহানি কয়েকদিনে যা শিখেছে, বেশি দিন হয়নি, 10 দিনও হয়নি যে ও এসছে, তো যতটা শিখেছে অনেকটাই ভালোই করেছে। এগুলো করতে টাইম লাগে। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। 7:30টায় ছুটি ছিল, 8টা 15।